নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? সব ঠিকঠাক? আমরা মোটামুটি ভালো আছি, চলছে। বাস শরীরটা একটুখানি তো ঠিক আছে বলতে পারবো, ওর জন্য আমরা ঠিক আছি। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো কিনা? সব পুজো তো এসেই গেছে, পুজোর সময় কেনাকাটি হয়ে গেছে না? সব ভালোভাবে আনন্দ করো, পুজো কাটাও, কিন্তু বৃষ্টিটা না হলেই হলো। আর আজকে সকালে আমার রান্না বান্না এই যে মানে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর ছেলের জন্য গোলা রুটি করছি এইদিকে। আর বাবার ডালিয়া হয়ে গেছে, ডালিয়া বানিয়ে ফেলেছি, এই যে ডালিয়াটা করে নিয়েছি। এখন ডালিয়াটা বেড়ে দেবো। আজকে একটু সকালে উঠেছি, মর্নিং এ উঠেছি, ওর জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বৃহস্পতিবার তো। এই যে দেখো, এই যে গোলা রুটি করছি ছেলের জন্য, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হতেই গেছে। আর এই যে বাবার জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি, ডালিয়া হয়ে গেছে, এখন বাবাকে বেড়ে দেবো। একটু সকাল সকাল কাজ না হলে না মানে অনেক অসুবিধা হয়ে যায়, তো ওর জন্য ভাবি যে না, সকালে কাজটা করে নেই, সেটা ভালো হবে। কাশিটা এখনো আছে, এখনো সেভাবে পরিপূর্ণভাবে ঠিক হয়নি বলা যায়। এই যে বাবার ডালিয়া পেরে দিয়েছি। এবার ডালিয়াটা দিয়ে দিলে বাবার জন্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আজকে রান্না কি কি করব তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাবাকে ডালিয়া দিয়ে আসি। বাবা, ও বাবা, আসো। এই যে আর আজকে রান্না হবে চাল কুমড়া রান্না হবে। এই যে এখানে কেটে রেখেছি চাল কুমড়া, মাছের মাথা দিয়ে তরকারি সবজি করব। এখানে লাল শাক কেটে রেখেছি, লাল শাক, আর একটু উচ্ছে ভাজবো। আর এই যে এখানে মাছের মাথা রয়ে গেছে, এই যে মাছ রয়েছে কয় পিস, আর মাছের মাথা রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে আজকে। এখন বেশি কিছু রান্না বান্না তো হয় না, কেন কেন খাওয়া সেরকম লোক নেই, তো ওর জন্য মানে আমার ভিডিওটাও ছোট হয়ে যায়। এই কদিন তো রান্না বান্না খুবই একদম কম ছিল না, মানে ওরা যখন মানে বম্বে থেকে এসেছিল দুজন, ওরা সব বাইরেই খাওয়া দাওয়া করতো, আর তো সাথে আমারও বাইরে টেটে টেটে নিয়ে যেত, এই জন্য ঘরের রান্নাটা সেরকম মানে হয়নি, ওই জন্য ভিডিওগুলোও শেয়ার করতে পারিনি। এই এখন আস্তে ধীরে সুস্থ করবো, ঠিক আছে, তোমরা সাথে থাকো। আর আজকে ওয়েদার দেখো কিরকম ডামাডোল হচ্ছে, এই রৌদ্র উঠছে, এই আবার এরকম করছে, এই হচ্ছে আজকের ওয়েদার। বৃষ্টি আসবে মনে হয়, আসলেও ভালো, একটু ঠান্ডা হবে, নয়তো একটু গরম করছে। এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, চাল কুমড়া তরকারিতে দেবো। আর এখানে একটু কালকে ডাল ছিল, সেটা গরম করে নিচ্ছি। আর এখানে মাছের মাথাটা ভেজে তারপরে এই মাছগুলো ভাজবো, 4 পিস আছে, হয়ে যাবে আমাদের। 3জন তো মানুষ আমরা, এই 3-4 দিনে মাছের মাথা জমে জমে এতগুলো মাথা হয়েছে। এই যে মাছটা ভেজে নিয়েছি, এই মাছটা ভাজা দিয়ে খেয়েও যাবে ছেলে, আর বাবারও হয়ে যাবে দুপুরবেলা। এই যে চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর মশলা কালকা কড়াই আছে, সেই মশলাটাই দিয়ে দেবো। বাস একটুখানি নুন হলুদ দিয়েছি, দিয়ে এবার একটুখানি ভেজে এই যে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আগে করা ছিল, আর আমার মশলা করলে একটু এক্সট্রা বেশি থাকেই, মানে আরেকদিনের জন্য করেই রাখি সেভাবে।
2 দিন হয়ে যায় আর কি। তো এটা হয়ে গেল, উচ্ছেটা ভাজবো, তারপরে রান্না শেষ। আর বেশি কিছু রান্না করবো না। খাওয়ার তো 2 জন, 2 জন না 3 জন। আমি তো বাবা শুধু এক টাইমেই খায়, দুপুরবেলাটাই ভাত খায় বাবা, আর রাত্রে রুটি রুটি খায়। এবার একটু ঢেকে দেবো, একটু ঢেকে দেবো। আর একটু হলুদ লাগবে কি না, লাগবে না হলুদ, ঢেকে দিলে এবার আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে দেবো। মাছের মাথাটা তো দিয়ে দিয়েছি, আর চাল কুমড়োটাও খুব শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাস। বেশি মাথাগুলো ভাঙবো না, কারণ কি বাবা খেতে পারে না কাটা কাটা বলে, ওর জন্য বেশি ভাঙবো না। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেবো। এই যে শাকটা এখন বসিয়ে দেবো, অল্প একটু শাক, বেশি না, শুধু ছেলেকেই দেবো, আর আমাদের জন্য তো উচ্ছে ভেজে নেবো, হয়ে যাবে। ও ঠান্ডা ভাত উচ্ছে ভেজে দিয়ে ও খাবে না, আর শাকটা তাও খাবে, ওর জন্য শাকটাই ওকে দেবো। এই এত ছোট ছোট আটি থাকে, এক আটি আনলে একদম কম, আবার 2 আটি রান্না করলে আবার বেশি হয়ে যায়, সেই পরিস্থিতি হয়। অল্প একটুই দেবো। হলুদ দেবো না, কিছু না, বাস এমনি নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, তারপরে সিদ্ধ হলে নামিয়ে দেবো। আমি শাকে না রসুন দেবো না কোনো কিছু, মানে তো শাকে রসুন টসুন দিলে ভালো লাগে, কিন্তু শাকের যে সেন্টটা আছে সেটা চলে যায়। তোমাদের কার কার পছন্দ এটা খেতে আমাকে জানাবে। এই দেখো, ডাক্তার আমাকে এটা খেতে দিয়েছে, তো মজবুরিতে খেতে হচ্ছে, কেন কি না তো মাথা ঘুরাচ্ছে, ওর জন্য মজবুরি ওইটা আমার খাওয়ার, কিন্তু আমার একদম ভালো লাগে না। তোমাদের কারো ভালো লাগে এটা খেতে? আমার একদম লাগে না, অনেক মানে কিরকম বমি এসে যায়। 3-4 মজবুরি ওইটা আমার খাওয়ার, কিন্তু আমার এক। এই যে ছেলের টিফিন রেডি হয়ে গেছে, তরকারিটা দিয়ে দেবো। তরকারিগুলো সব ঠান্ডা করে নিয়েছি। এখনো অনেক কাজ আছে, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, আইসক্রিম খাবি বাবু? হ্যাঁ না, চল। এই যে ফুল টিফিন রেডি হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, আমার হলো ফেভারিট জিনিস। এখন বসে বসে খাবো, তারপরে কাজ করবো। তোমাদের কার কার পছন্দ এগুলো বলো, জানাবা, ঠিক আছে? আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, তাও খাচ্ছি, কিন্তু আমার অনেক পছন্দ। এই দেখো, সেই না আইসক্রিমটা, এই প্রথমবার খাচ্ছি এই আইসক্রিমটা, কালকে ছেলে কিনে দিয়েছে আমার। তোমরা কেউ খেয়েছো এরকম? অনেক ঠান্ডা হবে ও। এদিকে নামিয়ে দিয়েছি। টেস্ট আছে, একদম আলাদা টেস্ট।
সেই আমার তো আইসক্রিম খেতে আমার অনেক ভালো লাগে, তাই না? কেন, আমার খুব ফেভারিট জিনিস এটা। আর এই আইসক্রিমগুলো নতুনই এসছে, নতুন বেরিয়েছে এগুলো। চলো আইসক্রিম খেয়ে নেই। এই যে এখানে বৃহস্পতিবারে আমার ঠাকুর পুজোটাও হয়ে গেছে, এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে গো, সব কাজ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার ছিল, এই জন্য সব বাসন টাসন ধুয়ে তারপরে এই যে ঘর টর বসিয়ে দিয়েছি, আর সন্ধেবেলা বই পড়বো। সব কমপ্লিট হয়ে গেছে আমার কাজ। কেমন লাগছে আমার আজকে ঠাকুর পুজোটা? বৃহস্পতিবারে পুজো করার না একটু মানে আলাদাই মানে ইয়ে লাগে।